আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। প্রথমত আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাস্তুর কেস স্টাডি। আমি রিসেন্ট একটা বাড়িতে আপনার গেছিলাম, সে বাড়িতে প্রচুর পরিমাণে আপনার অর্থ লস হয়ে গেছে। বাড়িতে দুজন ব্যক্তি আপনার চাকরি করে, দুজনেই কিন্তু আপনার কলেজের প্রফেসর, ভালো টাকা রোজগার রয়েছে। এক্স অর্থাৎ বাবা এবং মা দুজনেই চাকরি করতেন, তারা রিটায়ার্ড পারসন, বাড়িতে থাকেন। তা সেখানে আমি ভিজিট করতে গিয়ে দেখলাম কি কি কারণে আপনার অর্থ লস, তারা এরকম দেউলিয়া হয়ে গেল, সেটাই আপনাদের আলোচনা করব। আপনারাও কিন্তু আপনারা নিজের বাড়ি সম্পর্কে জানতে পারবেন এবং ভিডিওটি দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমত বাড়িতে যখন ঢুকলাম, প্রথমে কিন্তু আমি সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ S7 এবং S8 এই যে প্রবেশদ্বারটি, এই প্রবেশদ্বারটি কিন্তু আমার নেগেটিভ, অর্থাৎ অর্থ কিন্তু সেভিংস হয় না। এখানে WSW রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সেভিংস জোন রয়েছে। সেই সেভিংস জোন থেকে অর্থ কিন্তু বেরিয়ে যাবে, কোনো রকম ধরে রাখা যাবে না। এটা একটা নেগেটিভ পয়েন্ট তার বাড়িতে রয়েছে। তার সঙ্গে সঙ্গে যখনই আমি তার পরের অংশে গেলাম, তার সামনেই রয়েছে কিচেন, অর্থাৎ সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই কিচেন ভালো, কোনো অসুবিধা নেই। কিচেন থাকলে অবশ্যই ক্যাশ ফ্লো, অর্থ রোজগার, অবশ্যই ওদের বাড়িতে অর্থ রোজগার রয়েছে, কিন্তু অর্থ স্টে করেনি, অর্থ দাঁড়ায়নি, অর্থ প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে। সেখানে আরেকটা জিনিস আমি ফলো করে দেখলাম, সেটা কি দক্ষিণ পূর্ব দিকে যে ওয়াল রয়েছে, সেখানে সমুদ্রের উপর দিয়ে 7 ঘোড়ার ছবি আপনার লাগানো রয়েছে, যে ঘোড়া দৌড়ে যাচ্ছে। এই ঘোড়ার যে ছবিটা রয়েছে, দেখুন বাস্তুতে আপনি যা অ্যাপ্লাই করবেন তার রেজাল্ট কিন্তু আপনার বাড়ির উপরে প্রবেশ হবে। অর্থাৎ অ্যাপ্লাই যা হয়েছিল তার রেজাল্ট কিন্তু সে পেয়েছে। কি অ্যাপ্লাই হয়েছিল? দক্ষিণ পূর্ব দিক হচ্ছে আমাদের অর্থনৈতিক জোন এবং ক্যাশ ফ্লো জোন। তাহলে এই দক্ষিণ পূর্ব জোনে যদি আপনার জল তত্ত্ব চলে আসে, তাহলে অর্থ কি হবে? জলের মধ্যে মানে সমুদ্র এখানে দেখা দিয়েছে, যে সমুদ্রের উপর দিয়ে আপনার হেঁটে যাচ্ছে ঘোড়া। তার মানে কি হচ্ছে, আপনার ওই অথয় জলের মধ্যে কিন্তু প্রচুর অর্থ তার লস হয়ে গেল। তার মানে এটা ভুল তত্ত্ব হিসাবে এই যে 7 ঘোড়ার ছবি এখানে লাগানো উচিত নয়। এটা আপনি নর্থে লাগালে অবশ্যই এর কিন্তু নেগেটিভিটি হতো না। তার ফলে কিন্তু আপনার যে ক্যাশ ফ্লো অর্থাৎ ক্যাশের যে লস, অর্থের যে লস পূর্ণ মাত্রায় এখানে হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে বাড়িতে রোগ দাঁড়িয়েছে। নর্থ ওয়েস্টের টয়লেট, এই নর্থ ওয়েস্টের টয়লেট কি করে? আমাদের সাপোর্টিং জোন এবং ব্যাংকিং লোন জোন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের থাইরয়েড হয়। অতএব যে বাড়ির যে ভদ্রমহিলা রয়েছেন, অর্থাৎ ওই ভদ্রলোকের মিসেস, তিনি কিন্তু থাইরয়েডের পেশেন্ট এবং গলায় সিস্ট হয়েছে। সেই সিস্ট কিন্তু অপারেশন করতে হয়েছে। সেই অপারেশনে প্রচুর খরচ, সেটা কিন্তু ক্যান্সারের মতন রোগেরও এখানে একটা সমস্যা দেখা গেছিল। কিন্তু তার এই সমস্যাটার ফলে কিন্তু তার প্রচুর টাকা কিন্তু বেরিয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যাংকিং ওই সাপোর্টটা বললাম, সেই লোনে জর্জরিত হয়ে গেছে নর্থ ওয়েস্টের টয়লেটের জন্য। এইবার যে ক্যান্সারের প্রবণতা কেন দেখা গেলো, এত ভুল ডিসিশন কেন হলো, যে এই বাড়িটা হয়তো ছেড়ে দিয়ে অন্য কোনো বাড়িতে চলে যেতে পারতো, বা অনেক পরে বাস্তুর কথা কেন মনে আসলো, তার মূল কারণ হচ্ছে নর্থ ইস্টে টয়লেট, অর্থাৎ ঈশান কোণে টয়লেট থাকলে কিন্তু আপনার ডিসিশন ভুল হবে এবং ক্যান্সারের মতন রোগের সৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে আপনার যা ডিসিশন নেবেন সেই ডিসিশন কিন্তু আপনার ভুল পথে পরিচালিত করবে। অতএব বাস্তুতে আপনার যা কিছু থাকুক না কেন, তা কিন্তু সমস্তভাবে দেখে শুনে কিন্তু আপনার রাখা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে বাস্তুটাকে সঠিকভাবে বানানোর চেষ্টা করতে হবে। এবং যদি না থাকে তাহলে সম্পূর্ণ না ভেঙে কোনো ভালো বাস্তু এক্সপার্টের পরামর্শ নিয়ে রেমেডি করেন। একমাত্র নর্থ ইস্টে টয়লেট থাকলে কোনো রকমই তার রেমেডি করবেন না, এটাকে স্থানান্তরিত করে অন্য জায়গায় বানাবেন, তবেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আমি এই বাড়ির যে সদস্য রয়েছে, সদস্যকে প্রত্যেককে আমি বলেছি আপনি বাড়িটা আপাতত ছেড়ে দিন, নতুন কোনো একটা বাড়িতে আপনারা ভাড়া নিয়ে এখন থাকুন, অন্তত মোটামুটি ভালো থাকবেন।
এবং সেটাই হয়েছে। এখন যে বাড়িতে তারা রয়েছে অনেকটা ভালো আছে এবং রোগগুলো রিকভার হচ্ছে, এবং এই ফ্ল্যাটটাকে সে বাস্তু কারেকশন করে নর্থ ইস্টের টয়লেটকে সরিয়ে সে কিন্তু আবার কিন্তু এই ফ্ল্যাটে বসবাস করতে পারবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হচ্ছে।